সম্মানিত ফকির ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ফকির ফেডারেশনের সভাপতি হয়ে আপনাদের কথা দিচ্ছি, এখন থেকে আমরা ফকিরদের কিছু নিয়ম কানুন চেঞ্জ করব। 10 টাকার নিচে কোনো ভিক্ষা চলবে না। ভিক্ষা দেন, ভিক্ষা দেন, আরো 10 জায়গায় যাওয়ার লাগবো, তাড়াতাড়ি দেন। 1 টাকা, 2 টাকা, 2 টাকা, 2 টাকা চল আছে না অ্যাসিস্ট্যান্ট? 2 টাকা 10 টাকা দেন। ভিক্ষুক বলে কি আমাদের মানুষ মনে হয় না? 10 টাকা দেন। অ্যাসিস্ট্যান্ট জি, এই দোকানের ছবি তো পরে দেখে নেব। আচ্ছা, পরে দেখে নিন। আরে দাদা জব্দার রাখেন না কা? ওইগুলো বেশি দাম না, ওগুলো কাকের বারে বেশি। আরে টাকা দিয়ে খাবো না আমি? টাকা দিয়ে খান, আপনার তো টাকা দিয়ে আচ্ছা দেন দেন, সেই বাবা জব্দাই এই যে দেন। এই অ্যাসিস্ট্যান্ট জি বলেন। কি বাবা জব্দার দিছে না ফাঁকি ঝুঁকে দিছে? এই বাবা জর্দা দেন, বাবা জর্দা দিয়ে বান্ধব। তো দিছি আমি। আচ্ছা খান, তো টাকা পরে নিন, পরে পাইবেন। আরে বাবা জর্দা দিয়ে বান্ধ দিতে পারেন না, আবার টাকা চান? ইসমা শুভা ইসলা শোভা নাই আমার কাছে। এ কি জ্ঞানাপাতি? এইটা জানাবাতি। এটা জ্ঞানাপাতি দিছে না? জ্ঞানাপাতি দিছে। খান, টাকা তো আর দিচ্ছি না। খাবি? না না, আপনি খান। খাবি? আচ্ছা এটা বাকির খাতায় লিখে রাখেন। বাকির কথা নাই, বাকির কথা বন্ধ হোক। এই একটা পান যদি আজকে দেন, কিয়ামতের দিন আমরা 70টা পান দিব। এই ভিক্ষা দেন ভাই। এখন টাকা নাই। ভাই আজান দিছে। আজাদ দেখ, আমি আমার ঘরে বাতাচ্ছেন না, লোক পাইলে আবার 100-200 দিয়ে যান। আরে ভাই আজকে যদি আচ্ছা দেন, ধরেন ধরেন 20 দিলাম যান। আজকে 100 টাকা দিলে কিয়ামতের দিন 700 টাকা পাবে। আমার 700 টাকার দরকার নেই, আমার 100 টাকা হলে আপনি দেন, আমি বাতাসের কিনে খাই গেন। এই মোটে 20 টাকা দিয়ে সংসার চলে। চলবো, চালাই রে তুই বহন, আমাকে তো কামাই নাই হন। 700 সব অ্যাসিস্ট্যান্ট চলো, সব 700। দেন ভিক্ষা দেন। ভিক্ষা দেন ভাই, সপ্তাহে একবার আসি, দেন, ভিক্ষা আরো দেন। 10 টাকা যাওয়ার লাগবো। দেন, ভিক্ষা দেন ভাই। কিন্তু দেন, আজকে দিলে জমা থাকবে। 1 টাকা দিলে কিয়ামতের দিন 70 টাকা পাবেন। নম্বরে রাখি দিতে। এই মোটে 2 টাকা দিতে অ্যাসিস্ট্যান্ট। 2 টাকা কেন? 10 টাকা দেন, 10 টাকা দেন। না ফকির ফেডারেশনের ঘোষণা আইসে 2 টাকা ভিক্ষা নেওয়া যাবে না। যে 2 টাকা ভিক্ষা দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 টাকা ভিক্ষা নিই না আমরা। এই 700 সব 700 রে, একটু পরে দিয়ে খেলে 700। এই 2 টাকা দিছে, ছবি তোলো। হ্যাঁ, ছবি তুলি। একটু পরে দিয়ে খেলে ভিডিও করো। আরে ভালো করে ভিডিও করো। নেটের সাইডে দেবো, নেটের সাইডে দেবো কিন্তু। একটু পরে দিয়ে খেলে সব। কেমন ফকিরে ভাই, 2 টাকা দিচ্ছে আবার নিব না, আমার ভাবতে হয় কি? ভাই খাবি? কত বাজে কথা বললেন না? বাজে কথা কি আবার? নেন, 2 টাকা দিচ্ছে, নিবেন না কেন আবার? আপনি শোনেন নাই? টিভি দেখেন না? দেখি, দেখেন না ফকির ফেডারেশন থেকে নিয়ম হয়েছে যে 10 টাকা দিচ্ছে ভিক্ষা দেওয়া যাবে না। বিনা তার সমর্থনে পাইছে। এত ভাব নিলে চলবো না, যা দিছে তাই নিতে হইব। না এখন থেকে এটা চলবে না। তাহলে যান, আমাদের আগে বাড়ান। ছেলে মেয়ে আছে। এগুলো সব দেখে নেবো। এই, হ্যাঁ, দেখেন দেখেন যান। এই এটা না, ছবি তোলো, ছবি তোলো। এই যে পরে দেখে নেবো এগুলো সব কিছু। হ্যাঁ দেখেন দেখেন মিয়া দেখেন সবগুলো দেখেন। পরে দেখেন
এখন দেখবেন না, আর কোন সময় দেখবেন আবার পরে দেখে নেবো। একাই দেখেন দেখে নেবো নি। পরে একাই দেখেন দেখি। মোবাইলে। আচ্ছা চল চল দেখে নেবো সবাই। তাহলে তো ভাই এই এলাকার যে কমিশনার আছে না, ওনার সাথে তো আলাপ করা দরকার না। বিক্কে 2 টাকা 5 টাকা, এখন তাকে 50 টাকাও বিক্রি দেওয়ার লাগে। এটা কেমন কথা হলো রে ভাই? আপনার এত দোকানদার মানুষ, আপনারা কিছু বলবেন না? এই বিষয় নিয়ে কথা বলা উচিত। তারপরে এই বিষয় নিয়ে কমিশনার সাথে কথা বলা উচিত। দোকানে এভাবে এম্বার করা আসলেই খাবার দেখা। 2 টাকা দেবো না, আবার বলে দেই খেতে পারছে। সম্মানিত ফকির ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ফকির ফেডারেশনের সভাপতি হয়ে আজ আপনাদের সামনে প্রথম এসেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, এখন থেকে আমরা ফকিরদের কিছু নিয়ম কানুন চেঞ্জ করব। 10 টাকার নিচে কোনো ভিক্ষা চলবে না। আপনারা রাজি আছেন তো? 10 টাকার নিচে যদি কেউ ভিক্ষা দেয়, আপনারা সেটা মুখের পরে ছুঁড়ে ফেলে দেবেন এবং তার ভিডিও মোবাইলে ধারণ করবেন। সেটা আমরা আমাদের যে ফকির টিভি আছে, ফকির টিভিতে আমরা প্রচার করব। আর আপনাদের কথা দিচ্ছি, আগামীতে আমি সংসদ নির্বাচন করব। আর আমি যদি সংসদ নির্বাচন করতে পারি, আপনাদের প্রত্যেকের ঠ্যাং ভেঙে, ভুল হয়ে গেছে, মিস্টেক, এটা একটা মিস্টেক। আমি যদি আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হই, আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি একটি করে পায়খানা তৈরি করে দেব। সেই পায়খানায় আপনারা পায়খানা করে করে ভরে দেবেন এবং আপনাদের প্রত্যেককে একটি করে ভিক্ষার ঝুলি আপনাদের হাতে ধরিয়ে দেব। আর আজ এই ফকির সমাবেশে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো এদেশের মানুষকে জানানো যাবে না, সব চুপি চুপি বলতে হবে। আর যারা এই ইউনিফর্মের ব্যাপারে বোঝেন না, তারা বুঝে নেন। এরকম একটা পাঞ্জাবি বা একটা শার্ট ব্যবহার করবেন, সেখানে ছোট ছোট করে কাপড়ের টুকরা কেটে কেটে এভাবে সেফটি পিন দিয়ে আটকে নেবেন, যাতে বোঝা যায় আপনারা সত্যি ফকির। ফকির ভাইয়েরা আমার বাম পাশে যে দাঁড়িয়ে আছে, এ তো নাবালক, সে ছিল চাপাবাজ ফেডারেশনের সভাপতি। চাপাবাজ ফেডারেশনের সভাপতি হিসেবে চাপাবাজি করতে করতে যখন জনগণের তোপের মুখে পড়েছে, তখন তার একটা ঠ্যাং ভেঙে দিয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। সে শেষ পর্যন্ত আমার ফকির ফেডারেশনে এসে যোগ দিয়েছে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে। আমি তাকে আশীর্বাদ করি, সে আগামীতে যেন এই ফকির ফেডারেশনকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারে, সেই আশীর্বাদ করি। তাই লিটন দেওয়ান আমার সাথে আছে, আপনারা তো আমার সাথে আছেন। যদি সাথে থাকেন তাহলে সবাই একটা হাততালি দেন। আপনাদের কাছে তো বেশি কিছু দাবি করিনি, একটা হাততালি। বন্ধুগণ, আমি আজ আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি এখান থেকে বিদায় নেব। সামনে আমার আরেকটি পথসভা আছে, যে পথসভায় আমার ভাষণ দিতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম।